লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত হিকমতওয়ালা মানুষ ছিলেন। লোকেরা যখন জানতে পারল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন হিকমতওয়ালা মানুষ ছিলেন, সব লোকেরা সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিবকে গিয়ে বলল, ও ভাই, তোমার যে কৃতদাস, তোমার যে গোলাম, তার খবর রাখো নাকি? সে এমন হিকমতপূর্ণ একজন ব্যক্তি, সে যখন বয়ান করতে থাকে সঙ্গে সঙ্গে শত শত মানুষ তার বয়ান শোনার জন্য দাঁড়িয়ে যায়। এবার সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব তিনি চিন্তা করলেন, লোকেরা যেহেতু বলাবলি করছে আমার বাড়ির গোলাম নাকি অনেক হিকমতওয়ালা মানুষ, আমি একটু তাকে পরীক্ষা করা দরকার। একদিন সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও লোকমান, লোকেরা বলাবলি করছে তুমি নাকি অনেক হিকমতওয়ালা মানুষ, তোমার ভিতরে নাকি অনেক প্রজ্ঞা, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। ও লোকমান, শোনো, এই বকরির পাল থেকে একটা বকরিকে জবাই থেকে সবচাইতে যে জিনিসটার দাম বেশি, যে জিনিসটা দামি, সেই দুইটা জিনিস আমার কাছে নিয়ে এসো। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরিকে জবাই করলেন। এরপর বকরি জবাই করার পর বকরির হৃৎপিণ্ড এবং বকরির জিহ্বা নিয়ে চলে আসলেন। আবার সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব বললেন, ও লোকমান, বুঝলাম, তোমাকে বললাম যে সবচাইতে দামি দুইটা জিনিস নিয়ে আসো, তুমি বকরির হৃৎপিণ্ড এবং বকরির জিহ্বা নিয়ে চলে আসলে। এবার তোমাকে আমি আদেশ করছি, বকরির সবচাইতে নিকৃষ্ট যে জিনিস, বকরির সবচাইতে দেহের মধ্যে যে জিনিসের দাম নাই, সেই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে এসো। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পর আবার নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসলেন, একটা হলো জিহ্বা, একটা হলো হৃৎপিণ্ড। ভালো করে খেয়াল করেন, যখন সাইয়েদনা লোকমানকে বলা হলো সবচেয়ে উৎকৃষ্ট ভালো জিনিস নিয়ে আসো, সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলো। এরপরে আবার যখন বলা হলো, ও লোকমান, এবং নিকৃষ্ট দুইটা জিনিস আনো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হৃৎপিণ্ড এবং জিহ্বা আবার আনলেন। এবং সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব বললেন, ও লোকমান, লোকেরা বলাবলি করতেছে তুমি নাকি অনেক বিজ্ঞ মানুষ, তুমি নাকি অনেক হিকমতওয়ালা, কিন্তু আমি তো দেখতেছি তুমি একটা পাগল, তুমি একটা সাইকো, তোমার মাথার মধ্যে তেমন কোনো জ্ঞান নাই। তোমাকে আমি বললাম সবচাইতে উৎকৃষ্ট জিনিস নিয়ে আসো, তুমি একই জিনিস আনলে। আবার আমি তোমাকে বললাম নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, আবার তুমি একই জিনিস আনলে, তার কারণটা কি? সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুনিব, শুনে নাও, আমি কোনো পাগল নয়, সাইকো নয়, আমার মাথা ঠিক আছে। আপনি যখন বললেন সবচাইতে উৎকৃষ্ট জিনিস আনার কথা, আমি জিহ্বা এবং হৃৎপিণ্ড আনলাম, তার কারণ কি? একটা মানুষের জিহ্বা যদি ভালো হয়, একটা মানুষের কলব যদি ভালো হয়, সেই মানুষটা ভালো হয়ে যাবে। একটা মানুষের জিহ্বা যদি ভালো হয়ে যায়, সে কোনোদিন মিথ্যা বলতে পারবে না। আবার একটা মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, সে কোনোদিন বাজে চিন্তা করতে পারবে না, ঠিক কিনা? সাইয়েদনা লোকমান বললেন, আমি হৃৎপিণ্ড আনলাম আর জিহ্বা আনলাম যখন আপনি উৎকৃষ্টতা আনতে বললেন, আবার যখন আপনি নিকৃষ্টতা আনতে বললেন, আমি জিহ্বা এবং হৃৎপিণ্ড আবার আনলাম। তার কারণ হলো জিহ্বা এমন একটা মেশিন, এই জিহ্বাতে চাইলে কেউ মিথ্যাও বলতে পারে, এই জিহ্বাতে চাইলে কেউ সত্যও বলতে পারে। এই কলব দ্বারা কেউ চাইলে ভালোটাও চিন্তা করতে পারে, এই কলব দ্বারা কেউ চাইলে খারাপটাও চিন্তা করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য একই জিনিস আনলাম, এই জিহ্বা হৃৎপিণ্ড যার ভালো, সেই ব্যক্তিটা পূর্ণাঙ্গ ভালো, আর এই জিহ্বা হৃৎপিণ্ড যার খারাপ, সেই ব্যক্তিটা পূর্ণাঙ্গ খারাপ। এবার সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব বুঝে ফেললেন, আসলেই তো আমার লোকমান বড় হিকমতপূর্ণ ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ